হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মধুমিতা ব্লগের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 6টা। আমি এইমাত্র উঠলাম। এখন উঠে আমি ঘরে ঝাড় দিয়ে ঘর বাড়ি মুছে আমি এখানে ব্যালকনিতে একটু বসতে এসেছি। এবার জলটা খাবো। আর দেখো, আজকে একটু আমার বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সব চারিদিক পরিষ্কার হয়ে গেছে, কারণ কাল রাত্রে লাইন ঠিকভাবে ছিল না, খুব ডিস্টার্ব করছিল কাল লাইট। তো যেহেতু আমার লাইন না থাকলে এসি চলে না, তো সেই জন্য আমার ছেলে মেয়েও খুব একটু বিরক্ত করছিল। তো আবার রাত সেই 2:30-3টার দিকে লাইন এসেছিলো, তখন আবার এসি চলছে। তারপরে ছেলে মেয়ে ঘুমিয়েছে, তাই একটু সকালে উঠতেও দেরি হয়ে গেছে। ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে। আমি এই সুযোগে এখন মেয়েকে স্কুল আজকে পাঠাবো, তাই লাঞ্চে আমি মেয়েকে মেয়ের দেবো রুটি ব্রেকফাস্টটা রেডি তরকারি। করে তো নেবো। তরকারিটা আমি কালকে রাত্রে বানিয়ে রেখেছি, মটরের ঘুগনি। যেহেতু আমার সকালে অত টাইম হয়ে উঠে পারে না, কারণ 7টার মধ্যে ওর ভ্যান চলে আসে, ওই জন্য আমি রাত্রে সবজিটা করে রাখি, দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। তো ওই তরকারিটাই এখন দিয়ে দেবো। আর আমি দুটো রুটি ভেজে আমি রুটি ভাজার আগে গ্যাসে আশেপাশটা একবার পরিষ্কার করে নিলাম। যেহেতু আমি রাত্রে পরিষ্কার করেই ঘুমাই, তবু ভালো লাগে না, একবার পরিষ্কার করে নিলাম। তো দেখো, আমার এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার আমি রুটিগুলো ভেজে নেব। আটাও আমি মেখে রেখে দিয়েছি রাত্রে, তাই আজকে আর বেশি দেরি লাগবে না আমার। তো এই রুটি কটা ভেজে আমি মেয়েকে উঠাতে যাব। এর মধ্যে আমার রুটি ভাজতে ভাজতে মাহির বাবার কল এসেছিল, তো তার সঙ্গে আমি একবার কথা বলে নিলাম। তো ও এখন কেদারনাথ যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো ওদিকে প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাতে তো ওর ঠান্ডার পোশাক নিয়ে গেছে, তবুও বলছে ঠান্ডা মানছে না ওগুলোতেও। তো ওখানে ও একটা রেনকোট কিনলো, বৃষ্টিও পড়ছে। তো এগুলোই গল্প করলাম। আর এদিকে ছেলে মেয়ে ঘুমোচ্ছে, বলছিল ছেলে মেয়ে কী করছে, তাহলে ওরা এখনও উঠেনি। কাল রাত্রে খুব কারেন্টে জ্বালিয়েছিল, তাই ওরা সকাল পর্যন্ত এখনও ঘুমোচ্ছে। তো এই কথাবার্তা বলে আমি আবারও চলে এলাম রুটি ভাজতে। আর আজকে মাইকে ফ্রুট বেরকে দিব ওয়াটারমেলন। কদিন ধরেই বলছিল যে মাম্মা আমাকে ওয়াটারমেলন খেতে ইচ্ছে করছে। তো আমি কালকে বিকেলে গিয়ে ম্যাঙ্গো আর ওয়াটারমেলন কিনে এনেছি। এর বাবা বলছিল ফ্রুট কিনে দিয়ে যাওয়ার কথা, তো আমি বললাম ফ্রুট না খারাপ হয়ে যায় বেশি দিন থাকলে। তো আমি মানাই করেছিলাম যে আমি বিকেলে একবার গিয়ে নিয়ে চলে আসবো। তো আমি রুটি বেশি ভাজবো না, গোনে 3টে ভাজবো। একটা আমার ছেলে ব্রেকফাস্টে খাবে, দুধ রুটি দিয়ে দেবো ওকে। আর দুটো মাহিকে দেবো লাঞ্চে। দুটোর বেশি মাহি রুটি নিয়ে যেতেই চায় না, তাও তবুও তো বলে মাম্মা আমাকে একটা দেবে। আমি লাঞ্চ টাইম পাই না, কারণ খুব লেট করে খাই, ও পাবে কেমন করে? বাড়িতেও ওই একা একা 1 ঘন্টা ধরে খাই, স্কুলে 1 ঘন্টা ধরেই দিবে, 10 মিনিট লাঞ্চ ব্রেক থাকে। তো বলছে মাম্মা আমাকে একটা দেবা, তো আমি একটা দিই না, বকে ঝোঁকে দুটো তো দিই। আর খেয়ে আসে, কোনো দিন দেখি ঘুরিয়েও নিয়ে আসে। আর এদিকে গরমটাও খুব বেড়েছে, মনে হয় না স্কুল বেশি দিন আর যাবে। মনে হয় এই সপ্তাহতেই ছুটি দিয়ে দেবে। এর বাবা তো 25 তারিখ চলেই আসছে, তার আগে হয়তো স্কুলে ছুটি দিয়ে দিবে। তো যেহেতু এর বাবা আজকে বাড়িতে নেই, এখন কদিন থাকবে না, তো আমার রান্নার অত তাড়াহুড়ো নেই। তো আমি আজকে ভেবেছি কিচেনটা আজকে একটু পরিষ্কার করব, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান করে পুজোটা করে নিব, তারপরে কিছু খেয়ে দিয়ে আমি পরিষ্কার করে নেবো কিচেনটা, তারপরে রান্না বসাবো আজকে। তো এটাই তো আমি ভেবেছি, আজকে এই রুটিনটা এইভাবে আমি তৈরি করেছি আমার। আর আজকে দুপুরে লাঞ্চে বেশি কিছু করব না, ডাল করব, ডাল ভাত। আর ঘরে একটু পনির পড়ে আছে, ওই পনিরের সবজিটা বানিয়ে নেব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটিগুলো ভাজা হয়ে গেল। আমি ফুলিয়ে নেবো রুটিগুলো এরকম করে, দিয়ে আমি রুটিতে একটু ঘি মাখিয়ে দেবো। ঘি মাখিয়ে রাখলে কি হয়, রুটিটা অনেক নরম থাকে, তো খেতে অসুবিধা হয় বাবুর। তো এদিকে আমি রুটি ভাজছি, আর আমি মেয়েকে একবার করে ডাকছি মায়েকে ঘুম থেকে ওঠার জন্য। তো মেয়ে তো কিছুতেই উঠে না। প্রতিদিনের ওর একই ড্রামা। যেদিন ওর স্কুল থাকে না, সেদিন তো খুব তাড়াতাড়ি উঠে যায়। যেদিনই ওর স্কুল থাকে, স্কুল যেতে হবে, সেদিন ওর ঘুমই ছুটে না চোখ থেকে। তো একবার করে আমি রুটি বেলছি, আর একবার করে ওকে আমি ডেকে আসছি। তো দেখি এবার ওকে টেনে এনে আমি এই ঘরে ঘুম দিয়ে দেবো, দেখি ওই উঠছে কি। এই ছোটোবেলার সময়টা আমরাও পেরিয়ে এসেছি। আমরাও যখন স্কুলে যেতাম, আমাদের অবশ্য আর্লি মর্নিং স্কুল ছিল না, আমাদের স্কুল ছিল 11টার সময়, কিন্তু আমাদের সকাল সকাল ঘুম থেকে করে টিউশনি যেতে হতো। সেই জন্য মা খুব উঠতো, বকা দিত, উঠতাম না তো ফ্যানের সুইচটা বন্ধ করে দিত। তো এখন আমি নিজে মা হয়েছি, এখন আমি টের পাচ্ছি, হ্যাঁ মারা কত কষ্ট করেছে আমাদেরকে নিয়ে। কখনো কখনো মনে হয় ছোটোবেলাটাই বেশ ভালো ছিল, কেন যে আমি বড় হলাম, আর কেন এত দায়িত্ব মাথায়। এই ছেলে কী খাবে, মেয়ে কী খাবে, রোজ রোজ প্রতিদিন স্বামীকে কী খাইয়ে অফিস পাঠাবো, এই নিয়েই আমার দিনটা পার হয়ে যায়। আর ছোটোবেলাতে না কোনো দায়িত্ব ছিল, কাজ বাজ, শুধু খেলাধুলা করো আর মায়ের হাতে মার খাও, সেটাতেও যেন মনে হয় একটা আলাদাই আনন্দ। সে তখন তো আর বুঝতাম না, এখন এত বড় হয়ে বুঝতে পারছে ছোটোবেলাটা কত ভালো ছিল, কত মিস করছি এখন আমি। তো দেখো, মেয়ের টিফিনটা আমি এইভাবে প্যাক করে দিলাম। কালকের ওই ঘুগনিটা বললাম না রান্না করেছিলাম, তো সেই ঘুগনিটা প্যাক করে নিচ্ছি, আর 2খানা রুটি আমি লাঞ্চ বক্সে দিয়ে দিলাম।
আর আমরা যখন স্কুল যেতাম ছোটোবেলা তখন আমাদের সময় মারা কোনো লাঞ্চ প্যাক করে দিত না, কারণ আমাদের স্কুল তো খুব পাশেই ছিল, একদম বাড়ি থেকে খুব জোর 2-3 মিনিটের রাস্তা। তো কোনো আমি লাঞ্চ নিয়ে যেতাম না, যখন টিফিন হতো বাড়িতে আমরা ভাত খেতে চলে আসতাম, সেই ভাত খেয়ে আবার চলে যেতাম, দিয়ে আবার বিকেলে আসতাম স্কুলে। তো আমাদের লাঞ্চের কোনো ব্যাপারই ছিল না। কোনো দিন শখের সাথে আমাদের খুব ইচ্ছা হতো যে সবাই লাঞ্চ নিয়ে আসছে, আমিও কিছু নিয়ে যাব, তখন মা আমাদেরকে মুড়ি চানাচুর দিত। তো দেখো এদিকে আমি ওয়াটারমেলনটা কেটে নিয়েছি, কিছুটা প্যাক করে দিলাম, আর বাকিটা আমি ওকে খাইয়ে পাঠাবো। তো দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, এখনও কিন্তু মেয়ে ওঠেনি, মেয়েকে আমি এই ঘর থেকে নিয়ে ওই ঘরে রেখে আসলাম। তো চলো মেয়েকে দেখি মেয়ে কী করছে। এখানে ছেলের মতো ঘুমোচ্ছে, মেয়ে তো ওই ঘরে আছে, আর এসিটা অন করে রেখে দিয়েছি, এখনও তো ঘুমোচ্ছে, ঘুমাক, যেহেতু রাত্রে ভালো করে ঘুমটা হয়নি আর পূরণ। উঠো মাহি, ওই ঘর থেকে টানতে টানতে নিয়ে এলাম, এবার এই ঘরে এসে ঘুমালো। 7টা বেজে গেল, উঠো, উঠে যাও। কটার সময় স্কুল আছে বলো তো তুমি? উঠো, ব্রাশ করো, ফ্রেশ হও, স্নান করো, যাও, উঠো মাম্মা, শোনা। এখন হাসবে, বসে বসে হাসবে এখন। যাও শোনা, যাও, উঠো, তোমার লাঞ্চ রেডি হয়ে গেছে, উঠো, যাও স্নান করে নাও। তো দেখো মেয়ের এদিকে স্নান হয়ে গেছে, এবার আমি ওকে সক্সটা পরিয়ে দেবো। ড্রেস ওই একাই পরে নেয়, তো সক্সটা পরতে পারে না, কারণ সক্সটা আর বলে ঢিলা হয়ে গেছে, কি ঢুকে গেছে ভিতরে, প্রতিদিনের ড্রামা। তো আমি সক্সটা পরিয়ে দিই। আর এদিকে আমার ছেলে উঠে গেছে, দেখতেই পেলে, ছেলে এখন জল খাবে, প্রতিদিন ঘুম থেকে উঠে আমার ছেলে জল খায়, কিন্তু এটা খুব ভালো অভ্যাস ওর বাবা করেছে। তো এদিকে আমি মেয়েটাকে রেডি করে দিই, আর ছেলের মতো খেলা করুক। এখন ছেলে দিদিকে ছাড়বেই না, ওই বুঝে গেছে আমার দিদি এখন স্কুলে যাবে, দিদির পিছে পিছে ঘুর করবে। তো আজকে ওকে নিয়ে গেছিলাম নিচে, যখন দিদির ভ্যান এসেছিলো, কারণ যেহেতু ওর বাবা বাড়িতে নেই, একা ঘরে রেখে দিতেও পারবো না, সেই জন্য ওকে নিচে নিয়ে গেছিলাম। ওরে বাবা কি কান্না, ওকে আমি কিছুতেই রাস্তা থেকে বাড়ি আনতেই পারছি না। ভ্যানে করে ওও যাবে স্কুলে দিদির সঙ্গে, কোনো রকমে টানতে টানতে বাড়ি নিয়ে এলাম, তবুও কান্না থামে না। তারপরে আমি ওকে স্নান করতে বাথরুমে যখন ঢুকালাম, শাওয়ারটা অন করে দিলাম, তা দেখোই খুশি হয়ে গেল। তো দেখো এই বাকি ওয়াটারমেলনটা বাবুকে আমি এখন খাইয়ে দেবো, খাইয়ে ওকে আমি স্কুল পাঠাবো, কারণ অত সকাল সকাল ওই রুটি খেতে পারে না। দুধ দিব তো দুধও খেতে পারে না, ওর অসুবিধা হয়। তো এই ঠান্ডা ঠান্ডা ফলগুলোই দিই, কোন ম্যাঙ্গো সিজনে আমি ম্যাঙ্গো দিয়ে দিই, এখন যেমন এটা দিয়ে দিলাম। তো একটা কলাও দিয়ে একদিন কলাও খাইয়ে পাঠিয়ে দিই, নাহলে 2-4টা বিস্কুট খাইয়ে দিই। এইভাবেই সকালটা যায়, অত ভরা পেট খেতে পারে না, খুব সকালে স্কুল তো, আর খেয়ে অসুবিধা হয়। তো এদিকে আমি মেয়েকে পাঠিয়ে দিয়ে একবারে আমি স্নান পুজোটা করে নেব। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they float